বেরোনোর কথা ছিল 3:30 না 4টের সময়, সেটা বেজে গেছে এখন 5:30। এগুলো সব হ্যান্ড স্টিচিং আছে, হ্যান্ড বাটিক আছে। হ্যাঁ, এবার সিল্ক ভ্যারাইটি আছে। শাড়ির কালেকশন তো ভীষণ সুন্দর, সবটাই একদম ইউনিক কাঁথা কাজ করা। 15 মিনিট আগে ওনার যে স্ত্রী শ্রীপর্ণা দত্ত উনিও ফেসবুকে ফাইনালি এই আপডেটটা দিয়েছেন যে হ্যাঁ বিপিন গুপ্তা ওনার হাজবেন্ড বাড়ি এসে পৌঁছেছেন। একটু দেখি মার্বেলটা কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে কিন্তু। সে পারমিশন নিয়ে এই প্রোটেস্ট র্যালিটাই হচ্ছে 18 তারিখ রবিবার ব্যাঙ্গালোরে ফ্রিডম পার্ক গান্ধীনগরে। লাগেজপত্র নিয়ে এখন আমি যাচ্ছি। উফ কি লাগেজ, আসলে দুদিনের ব্যাপার তো, আর গরমকালে একটু জামা কাপড় মনে হয় বেশিই লাগে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দুজন দু জায়গায় দিন কেটে যাচ্ছে একের পর এক। রিনির আসার অলমোস্ট 90% কনফার্মেশন হয়ে গেছে। নেক্সট উইকেন্ডের আগে ও চলে আসবে। নেক্সট উইকেন্ডে রয়েছে আমাদের একটা বড় প্ল্যান। তবে নেক্সট উইকেন্ডে যাওয়ার আগে এই উইকেন্ডের কথা বলি। আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট ডে, মানে শুক্রবার, নট সপ্তাহের লাস্ট ডে এজ ইন সানডে, বাট আজকে হচ্ছে উইকডেজের লাস্ট ডে শুক্রবার। তো কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এতদিন বাড়িতে থাকার পর আজকে আমার আবার অফিস যেতে হচ্ছে। তো অফিসে যাবো, কিন্তু আমি হাফ ডে করে চলে আসবো। এমনিও যাচ্ছি দেরি করে, 9:15 অলরেডি বাজে। ট্রাফিক কম থাকবে, তাই একটু আস্তে ধীরে রয়ে বেরোচ্ছি। অটোও পেয়ে যাবো আমি জানি, কারণ এখন অলরেডি ট্রাই করছিলাম, দেখলাম যে না একদম ইজিলি অ্যাভেলেবেল আছে। আজকে অটো দুবার বুক হয়েছে, আবার ভাবলাম যে না ক্যান্সেল করি, কারণ কারণ এত তাড়াতাড়ি যেতে ইচ্ছা নেই। আমি জানি অনেকে লিভে আছে আমাদের অফিসেও, লং উইকেন্ড তো তো আমার না হয় কোনো প্ল্যান হয় না, বাকিদের তো অনেক সুন্দর সুন্দর প্ল্যান হয়েছে। অনেককে দেখছি বাইরে ঘুরতে গেছে, অনেকে দেখছি কোথাও ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিউনিয়ন টাইপ হচ্ছে। 4 দিনের লম্বা ছুটি, বৃহস্পতি শুক্র শনি রবি, মানে শুক্রবারটা অবভিয়াসলি ছুটি নেওয়া হয়েছে, বাট এনিওয়ে তবে আমার লং উইকেন্ড বাড়িতেই কেটে গেছে। কিন্তু এই জন্য আজকে যাচ্ছি। এমনি 15 তারিখ অব্দি আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো এনিওয়ে চলো এখন আমি বের হই। আমি রেডি হয়ে গেছি, অলরেডি স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি বের হবো একটু 10-15 মিনিটের মধ্যে, কিন্তু এই যে বললাম হাফ ডে করেই আমি চলে আসবো। তো তারপরে দেখা হচ্ছে আবার। চকলেট কেকটা তো দারুণ হয়েছে দেখতে। আর এইখানে তৈরি হচ্ছে আমাদের মার্বেল কেক। একটু ওভেনের স্ক্রিনটা পরিষ্কার নেই, বুঝতে পারবে না, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এই কেক বানাতে বানাতে। অ্যাকচুয়ালি 2টো বেজে গেছে, আমি এখনও ফ্রেশ হয়নি। যাই এবার স্নান টান করে নেবো, তারপরে আবার লাঞ্চ করার ব্যাপার আছে, লাঞ্চ করে আমাদের বেরোনোরও আছে। তো অনেক ছোটো ছোটো কাজ আজকে রেখেছি, সেগুলো আজকে কমপ্লিট করে দেবো। অনেকদিন বাদে আজকে ঢেঁকি শাক হয়েছে। ঢেঁকি শাক সর্ষে বাটা দিয়ে মা বানিয়েছে। এটা একটা চিংড়ি মাছ দিয়ে লাউ মোস্টলি, তারপরে আবার লতিও আছে, আবার এদিকে চিংড়ি মাছের রসা আজকে, মানে চিংড়ি প্ল্যাটার এক রকমের, যদিও এটাতে মা বলে চিংড়ি মাছ দিয়েও করা যায়। আর এখানে দেখো আমের আটির চাটনি। এই হেয়ার ক্লিপটা সেদিনকে মার্কেট থেকে কিনেছিলাম, আমার তো কিউট লাগছিল, আজকে যখন পরেছি বেশ ভালোই লাগছে, কিন্তু মনে হচ্ছে কালারটা ম্যাচ হচ্ছে না। হোয়াইট কিনেছিলাম যাতে সব কিছুর সাথে যায়, এখন মনে হচ্ছে আরও একটা পিঙ্ক বা এরকম একটা স্কাই ব্লু কালারে কিনলে কিন্তু বেশ ভালোই হবে। রেডি হয়ে গেছি ইভিনিংয়ে এখন বেরোনোর জন্য। আমি আর মা বেরোচ্ছি, মোস্টলি দিদিভাই মার্কেট থেকে আমাদেরকে জয়েন করবে। মাসিমণিরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সামহাও মাসিমণি আর যেতে পারছে না, মাসিমণির শরীরটা ঠিক ভালো লাগছে না। তো সেই কারণে মাসিমণি যাবেন। এনিওয়েজ আজকে রাতের থেকে আমি আবার 2 দিনের জন্য মাসিমণি বাড়িতে থাকবো। তো সেই কারণে মাসিমণির সাথে তো এমনিতেই বিকেলে দেখা হয়ে যাবে। আর কেকগুলোও তো নিয়ে যেতে হবে, যেগুলো রেডি করা হয়েছে। চলো এখন আমরা বেরোবো, আমি আমার অলমোস্ট রেডি। এই জিনিসটা তো ফাইনালি বেরোনো হলো আমাদের। অনেকটা লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 3:30 না 4টের সময়, সেটা বেজে গেছে এখন 5:30। কি মা, আজকে লেটটা কিন্তু আমার জন্য হয়নি, ঠিক আছে? তাই মা কিছু আর বলতে পারছে না। ঠিক আছে, আমাদের সমস্ত কাজের জিনিসপত্র নিয়ে এখন বেরিয়ে গেছি। আমরা দেখি অটো করে না, টোটো করে চলে যাবো, টোটো করে ডিরেক্ট চলে যাবো। সো আমাদের আজকে মার্কেটে আসার এটা একটা বড় ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে শান্তিনিকেতনের বুটিকের একটা এক্সিবিশন, যেটা ডলিনে আছে এবং 3 দিনের জন্যই আছে। তবুও আজকে কিন্তু এসইউসিআর বন্ধ আছে, তার জন্য সব কিছু বন্ধ চারদিকে। তুমি মার্কেটটা দেখো, রাস্তাঘাট দেখো, পুরো ফাঁকা ফাঁকা। দেখি আজকে এক্সিবিশনটা যেন খোলা পাই আমরা। মোস্টলি এখানেই হচ্ছে এক্সিবিশনটা। এই তো দরবার হল। খুবই হিউজ কালেকশন নিয়ে এসেছেন এনারা শান্তিনিকেতন থেকে। আর যেটুকু বুঝতে পারছি কালেকশন তো ভালোই আছে, লোকজনের ভিড়টা কিন্তু বেশ কম। আমার মা তো অ্যাজ ইউজুয়াল শাড়ি দেখতে লেগে গেছে। চলো একটু সবগুলোতে কভার করার চেষ্টা করি। কি দেখছো মা?
দেখছি দামটা কোথায়। আমাদের কাছে যেটুকু শাড়ি আছে টোটালটাই হাতের কাজের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, এগুলো সব হ্যান্ড স্টিচিং আছে, হ্যান্ড বাটিক আছে। হ্যাঁ, এবার সিল্ক ভ্যারাইটি আছে, যে সিল্ক কাতান সিল্ক আছে, তসর সিল্ক আছে, ব্যাঙ্গালোর সিল্ক আছে, জরি তসর আছে, নানান ধরনের আপনার এই আছে। এরপরে কাতান আছে, কটন, সমস্ত রকমভাবে আছে, হ্যান্ড বাটিক আছে। আচ্ছা, আর স্টার্টিং রেঞ্জ মোটামুটি কিরম থেকে আছে? আপনি এগুলো নেন 4500 থেকে শুরু। এগুলো সব হ্যান্ড কাঁথা? একদম 13,500 টাকা অব্দি মোটামুটি আছে, আর দুই একটা আছে 15,500 টাকা অব্দি। আচ্ছা, সেটা কম আছে। আর এমনি একটা ড্রেস মেটেরিয়াল, শাড়ি, পাঞ্জাবি, লেডিস ড্রেস দুই আছে, না লেডিস আইটেমটা বেশি আছে। আচ্ছা, তো এটা আপনাদেরই পুরো স্টোরটাই এখন আপনাদের শান্তিনিকেতন থেকে? কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় শান্তিনিকেতন অনলাইনে গেলেও হবে, বা আমাদের ফোন নাম্বার থেকে ফোন করলেও হবে, যেটা বাইরে দেওয়া আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শাড়ির কালেকশন তো ভীষণ সুন্দর, সবটাই একদম ইউনিক কাঁথা কাজ করা। যদিও সবগুলো তো আর ঘেটে ঘেটে দেখতে পাবো না, বাট সবাই যেভাবে দেখছে বেশ ভালোই লাগছে কিন্তু। শুধু শাড়ি নেই, দেখছি এরকম সুন্দর সুন্দর সিল্কের ওড়নাও আছে, তার সাথে এরকম পাঞ্জাবিও রয়েছে। তোমরা এসে ডেফিনেটলি দেখতে পারো, কালেকশন খুবই ভালো। একটু প্রাইসই লাগছে আমার কম্পেয়ার টু মার্কেট। এখন যেহেতু আমিও জানি শাড়ির ব্যবসা, টুকটাক করে একটু আইডিয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, ইউনিক কালেকশন আছে ডেফিনেটলি, হাতে ধরে দেখা যাচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। এই শাড়িটা এত ভালো লাগছে দেখতে, এটার পাড়টা দেখো কি সুন্দর প্লেনের উপরে, আর বডিটাতে এরকম মাল্টি কালারের ওয়ার্ক করা আছে। শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। ব্লাউজ আছে ওখানে, ওই দিকটাতে রাখা আছে। হোটেলে এক্সিবিশন হলটা খুবই সুন্দর, অনেক অনেক ভালো কালেকশন, বাট দামটা খুব বেশি লাগলো আমাদের। তো অবভিয়াসলি এত বাজেট দিয়ে এখন আর কোনো কেনার প্ল্যানও নেই, কোনো ওকেশনও নেই। আর অলরেডি জানো এবার এত বাজার হয়ে গেছে অলরেডি, আমার পক্ষে তো আমি এখন একদমই কিছু কেনাকাটি তো করছিই না। ইভেন পুজোর জন্য কিছু আর ভাবছি না, মাও বলেছে কিনবো না, কারণ কি মারও প্রচুর বাজার টাজার হয়ে গেছে অলরেডি, তোমরা দেখেছো। তো জাস্ট দেখলাম, একটা এক্সপিরিয়েন্স করলাম সামনের থেকে, বেশ ভালো লাগলো দেখে। আর হ্যাঁ, এক্সিবিশন হলটা কালকে অবধি থাকবে এক্সিবিশনটা, তো তোমরা চাইলে কালকে ভিজিট করতেই পারো। তবে আমি জানি না আমার ব্লগটা কালকে পোস্ট হবে, তো তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে হয়তো এক্সিবিশনটা ওভার হয়ে যাবে। বাট ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। শান্তিনিকেতন কাঁথা অনলাইন যে ফেসবুক পেজটা আছে, তোমরা ওখানে গিয়েও পারচেস করতে পারো, যেটা ওরা বললেন। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। জানি অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপরে এখন এই অন্ধকার হতে যাচ্ছে, তখন এসেছি, কিন্তু কিছু করার ছিল না। বলো, আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আর অ্যাকচুয়ালি তো তাড়াতাড়ি এসেছিলাম, ভেবেছিলাম আরেকটু তাড়াতাড়ি আসতে পারবো। তবে 3টার সময় বাড়ি ঢুকেছি, বাড়ি ঢোকার পরে কিন্তু ওই যে অফিস শুরু হয়ে গেছে, একটু কাজকর্ম তো থাকে, একটু মিটিং ছিল, তো ওখানে বাড়ির থেকে এসে মিটিংটা অ্যাটেন্ড করলাম। তো অফিস থেকে তাড়াতাড়ি এসেছি এই কারণে না যে অফিসে কাজ ছিল না, অফিস থেকে তাড়াতাড়ি আসার কারণটা ছিল যে অফিসে কোনো লোকজন ছিল না, ম্যাক্সিমাম মানুষরাই ছুটিতে চলে গেছে, বা অনেকে হয়তো লিভ নিয়ে নিয়েছে লম্বা, মানে এক্সটেন্ডেড উইকেন্ডের জন্য। তাও আমার তো বাড়িতে বসে কোনো কাজ ছিল না দেখে আমি তাও গেলাম। তারপর ভাবলাম যে না ঠিক আছে, কেউ নেই যখন বেশি মানুষ, আমি চলে যাই বাড়িতে। তো বাড়িতে আসার পর একটা মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করলাম, তারপর ব্লগ এডিট করলাম, ব্লগ আপলোড করলাম, এসব করতে করতে এতটা সময় কেটে গেল। তারপরে ভাবলাম যে না, এখন অনেকটা লেট হয়ে গেছে, একটু তো তোমাদের মুখোমুখি আসা উচিত। যাই হোক, এখন 6:45 বাজে, বাইরে হয়ে 6:45টার সময় ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করি। এখন বাইরে এতক্ষণে আমি বারান্দাতেও আসতে পারছিলাম না, এই আসার পর থেকে যে অফিসের কাজ নিয়ে একটু বসেছিলাম না, এটার মধ্যেই পুরো সময়টা কেটে গেছে। তবে ভালো হাওয়া চলছে, কিন্তু এতক্ষণ না যা প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে, জানি না, একদম বিভৎস এক রকমের গরম ছিল। সেই গরম দিনের গরমটা না, কিন্তু খুব একটা গোমট গরম, সারাক্ষণ ঘাম হচ্ছে, বুঝতে পারছি না। এরকম জেনারেলি ব্যাঙ্গালোরে কোনো সময় এরকম এত ঘাম টাম হয় না, হয়েছে। তবে দিন কেটে গেছে, এখন বাইরে বারান্দা দাঁড়াচ্ছি, এখন মনে হচ্ছে কি সুন্দর হাওয়া চলছে। ভাবছি রাত্রেবেলা একটু নিচে যাব, নিচে বেশি হাওয়া চলে, জানি না উপরে এত হাওয়া আসেই না, কেন আসে না, কেন কি ব্যাপার এখানে, হাওয়াটার যে হাওয়ারও কি ইয়ে আছে, উপর পর্যন্ত আসতে চায় না নাকি। এখন আপাতত কিছু করার নেই, তো একটু যাই, আমি বাড়িটা একটু গোছাই, কারণ আজকে কাপড় যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় কাপড় ধুতে এবং ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলাম। এতক্ষণ একটু ফ্রি হয়েছে যখন, কাপড়গুলো নেড়ে দিই, কাপড়গুলো নেড়ে দিয়ে একটু গুছাই, জিনিসপত্র একটু ছন্ন ছাড়া হয়ে রয়েছে বাড়ির ভেতরে, সেজন্য আমি অন্য রুমের মধ্যে এখন তোমাদেরকে আর নিয়ে যাচ্ছি না, একটু বাড়িটা গুছিয়ে নিই, তারপরে আবার আসছি ফিরে। চলে এসছি এবার মার্কেটে, কিন্তু মার্কেট আজকে কি পরিমাণ ফাঁকা, কারোর যেন কোনো হেলদোলই নেই। কি হচ্ছেটা কি, পুজোর আগে এরকম ফাঁকা ফাঁকা? আজকে বন্ধের জন্যই অ্যাকচুয়ালিতে এরকম ফাঁকা। খুললো
আস্তে আস্তে এখন লোকজন আসছে। কতগুলো দোকান হচ্ছে। ও এগুলো সব জনতা? হ্যাঁ, এই দুটো তিনটে আছে। চাদর টাওয়েল। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের টেলারের কাজটা করতে হবে। সেটা একটা বড় কাজ, টেলারে কিছু কাপড় জামা দেওয়া আছে ঠিকঠাক করার জন্য। বা নারায়ণীতে তো প্রচুর রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছে। এই দোকানটা অনেক পুরনো, শিলিগুড়ির নারায়ণী। মাদের সময় থেকেই মারা সায়া ব্লাউজ কিনতে, ইভেন আমার বিয়ের সায়াও এখান থেকে কেনা হয়েছিল, ব্লাউজও কেনা হয়েছিল, যেরকম হয় মেয়েদের টুকটাক যা জিনিস লাগে। চলো এবার যাই, আমরা টেলারের কাজটা করে। ভিড় ভালোই হয়ে গেছে এখন মার্কেটে, কিন্তু কি কি বিক্রি হচ্ছে আর বলতে পারছি না। একটা ছোট দোকানে ঢুকেছিলাম, যেহেতু অন্য দোকানগুলো বন্ধ, 10 টাকা 20 টাকা দিয়ে স্টার্ট, অনেক কিছু ছোটো ছোটো জিনিস পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে জাস্ট ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য কিছু পেস্টিং পিনগুলো নিলাম। আর আরেকটা স্টলে না 50 টাকায় কাপড় জামা পাওয়া যাচ্ছিলো, একটু দেখলাম আমার যদি কিছু টি শার্ট হয়ে যায়, কিন্তু খুব একটা পছন্দ হলো না, বাট ভালো ভিড় হয়ে গেছে, অনেকে কিন্তু কিনছে। না চলো এবার যাই, আমার গন্ধেশ্বরীও বন্ধ। তাহলে আমরা এবার কোথায় যাব? হোমিওপ্যাথি ওষুধ। একটা কাজও আজকে হলো না, এত প্ল্যানিং করে বেরিয়েছিলাম কিন্তু কিছুই আর হলো না। হাওয়ার আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ, একদম নিঃসন্দেহে তোমাদের কাছে হাওয়ার আওয়াজ আসছে ক্যামেরার থ্রুতে। কি দারুণ লাগছে, হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, এতখানি পর্যন্ত বৃষ্টি আসছে। কিন্তু এই যে দেখো, আচ্ছা এখান থেকে দেখা যাবে না যে জলের ছিটা, দেখো এতখানি পর্যন্ত বৃষ্টির ছিটা আসছে। কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। হালকা হালকা বৃষ্টি ছিটা, আজকে সত্যি খুব গরম ছিল। এখানে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি তোমাদের সাথে কথা বলি, এত সুন্দর হাওয়া আসছে, এখান থেকে একেবারেই নড়তে ইচ্ছা করছে না। তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে ক্যামেরাটাকে রুমের ভিতর দিকে রেখেছি, যেন হাওয়ার জন্য আমার আওয়াজটা কম না হয়ে যায়। আর বাকি যেটা বাড়ির কাজ করবো বলেছিলাম ওগুলো সব করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে অফিস যাওয়ার সময় খুব একটা ভালো করে করতে পারিনি, তাই এখন এসে করবো বলেছিলাম। আর তোমাদের যেটা চায়ের পর্ব থাকে এই সময়, সেই চায়ের পর্বতে আমার তো চা খাওয়া হয় না, তো আমি একটু দুধ বিস্কুট খেয়ে তারপর তোমাদের কাছে আসলাম। এনিওয়ে, তবে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে দুটো কথা। প্রথম কথা হচ্ছে আমার 14 তারিখের ব্লগ, যেটা 15 তারিখে পোস্ট হয়েছে, সেই ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে বিপিন গুপ্তা নামের এক ভদ্রলোক, উনি মিসিং টাটানগর কড়িগেহাল্লি থেকে। ওনাকে ফাইনালি আজকে 16 তারিখ অ্যারাউন্ড 10টা না 11টা সকালবেলা নয়ডার একটা মলের থেকে ওনাকে খুঁজে পাওয়া গেছে। তো ওনাকে নিয়ে ব্যাঙ্গালোর আসা হয়েছে হয় নাই সে এক্স্যাক্ট ডিটেল জানি না, তবে খুঁজে পাওয়া গেছে অফিসিয়ালি পুলিশের হ্যান্ডেলে, টুইটার হ্যান্ডেলে এটা খবর পেয়েছি, আর বাকি অনেক নিউজ চ্যানেলও রিপোর্ট করেছে। আর জাস্ট এখন তোমাদের সাথে কথা বলছি তার 15 মিনিট আগে ওনার যে স্ত্রী শ্রীপর্ণা দত্ত, উনিও ফেসবুকে ফাইনালি এই আপডেটটা দিয়েছেন যে হ্যাঁ বিপিন গুপ্তা ওনার হাজব্যান্ড বাড়ি এসে পৌঁছিয়েছে। তো এটা হলো একটা চ্যাপ্টার ক্লোজ। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোরের যে প্রটেস্ট র্যালি এতদিন জায়গায় জায়গায় চলেছে, ইনফ্যাক্ট 14 তারিখে মধ্যরাতে সবখানে প্রটেস্ট র্যালি হয়েছে, ব্যাঙ্গালোরে সেদিন পারমিশন দেওয়া হয়নি। সেই পারমিশন নিয়ে এই প্রটেস্ট র্যালিটাই হচ্ছে 18 তারিখ রবিবার ব্যাঙ্গালোরে ফ্রিডম পার্ক গান্ধীনগরে। তো ওখানের মধ্যে আমার খুব ইচ্ছা আছে যাওয়ার, যদি সব দিকে সুযোগ হয়ে থাকে, সুবিধা হয়ে থাকে, নিশ্চয়ই যাব তোমাদের সাথে। ওখানে দেখা হবে এই কারণে দেখা হবে বলছি না যে হ্যাঁ ওখানে গিয়ে চলো ভিডিও করব, আনন্দ করব। দেখা হবে এই কারণে বলছি, কারণ আশা করব যেন তোমরাও এসে ওখানে যোগদান দাও, কারণ দিস ইজ এ বিগ ম্যাটার। সবাই একসাথে একত্রিত হয়ে এক জায়গায় একজোট হওয়াটা খুব দরকার। সেই কারণে বলছি যদি ওখানে যাও তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে ওখানে দেখা হবে। তো এই দুটো ইনফরমেশন দেওয়ার ছিল। আবার ডেটটা টাইমটা বলে দিচ্ছি, ব্যাঙ্গালোরে 18 তারিখ রবিবার ফ্রিডম পার্ক গান্ধীনগর। ফ্রিডম পার্কের যদি লোকেশনটা তোমরা না পাও, আমি এটা আমাদের ডেসক্রিপশনে পিন করে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো। আর না হলে ফ্রিডম পার্ক গান্ধীনগর ব্যাঙ্গালোর সার্চ করলেই পেয়ে যাবে। বাইরে একটু মোমো খাওয়ার ইচ্ছে ছিল, তারপরে বাড়ি এসে সেই নেসকাফে গোল্ড আর এই যে আমাদের আজকে মার্বেল কেক। কাটো, এটা ভেতরে কাটবো, এটা ভেতরেও কাটা, এটাকে তুলে একটা প্লেটে নিয়েও কাটা যায়। এটা তো উঠে আসবে, পেপার তো একদম উঠে আসবে সুন্দর। কদিন ধরে কেক খাবার খুব ইচ্ছে ছিল, তো বললাম মাসি বাড়ি যাচ্ছি, যখন একটা কেক বানালো যখন। একটু দেখি মার্বেলটা কেমন হয়েছে। বাহ সুন্দর হয়েছে, কিন্তু ভালো হয়েছে। আজকে আমাদের কেক অ্যান্ড কফি প্রিপারেশন চলছে। দুধটা জাল দিয়ে দিই, ভালো লাগছে দেখতে।
কেমন খাচ্ছ মা? দারুণ। দারুণ। মার্বেল কেক অনেক বছর বাদে বানালাম। কত নাম না মার্বেল কেকের। তো ওই চকলেটটা হলো বলেই হয়ে গেল আর কি। হ্যাঁ, ভালো হয়েছে বাবা? পাউডার ছিল বলেই তো। হ্যাঁ ভালো হয়েছে। না সত্যি কেকটা ভালো, আমিও খাচ্ছি। আর এই দেখো আমাদের কফি, আর সামনে হচ্ছে টিভি। লাগেজপত্র নিয়ে এখন আমি যাচ্ছি। উফ কি লাগেজ, আসলে দুদিনের ব্যাপার তো, আর গরমকালে একটু জামা কাপড় মনে হয় বেশিই লাগে, তো সেইভাবেই ব্যাগটা গুছিয়েই যাওয়া হচ্ছে। এখন আমার সাথে মাও যাচ্ছে, মা আমাকে পৌঁছে দেবে বলে দেখো যাচ্ছে সাথে করে, যদি মেয়ে হারিয়ে যায়। এমনি মার খুব টেনশন, এখানে টোটোগুলো যখন চলে মা আমাকে সারাক্ষণ বলে রাত করে টোটোতে উঠবি না, কি জানি হয়ে যাবে, কিডন্যাপ হয়ে যাবে নাকি। না টোটোর সমস্যাটা মিটে গেছে শিলিগুড়িতে, সেরকম কোনো ব্যাপার নেই, ওটা জাস্ট একটা গল্পই ছিল মনে হয়। যাই হোক টোটো করে বেরিয়ে যাই আমরা। আমাদের ডিনার আজকে এক তরকা, আর বৌদি বানিয়েছে রুটি, এখানে ফটফটে আছে। এটা একটা ফাটাফাটি ডিনার, আমি অনেক বছর বাদে এক তরকা খাবো, বাইরের এক তরকা অ্যাকচুয়ালি। ফাটাফাটি ডিনার করে এখন আমরা বসে দেখছি স্পাইডারম্যান ফার ফ্রম হোম। এখনকার মতো আমার তরফ থেকে ব্লগটা তো এখানেই শেষ করছি। মাসুনির বাড়িতে আজকে আমার ফার্স্ট নাইট। দেখতে থাকো কালকের নতুন ডেটা কেমন করে কাটাই। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট। গুড নাইট।